বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম সহজ ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার বেশি ছাড়াছাড়িও করা যাবে না। আমাদের সমাজের মানুষ হয়তো বেশি বাড়াবাড়ি করে, আর না হয়তো কিছু ছাড়াছাড়ি করে। শুক্রবার জুম্মার নামাজের পর 4 রাকাত সুন্নত, অধিকাংশ মানুষ এই সুন্নত পড়ে না। এই সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতটা অনেকেই ভঙ্গ করে, আর এই সুন্নত না পড়লে কেউ কিছু মনেও করে না। অথচ কোন ইমাম সাহেব যদি জুম্মার পর দোয়া না করে তার চাকরি টাকরি না পারে, তাকে চাকরি থেকে বহিষ্কারও করে দিতে পারে। আর দোয়া হলো নফল, আর শুক্রবার জুম্মার পর 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা নামাজ মানুষ এত গুরুত্ব দেয় না যত গুরুত্ব দেই দোয়াটাকে। মানুষকে খানা খাওয়ানি, গরিব মানুষকে খানা খাওয়ানি, এটা অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু বর্তমান জামানায় মানুষ মারা গেলে অনেকে মনে করে 3 দিন পর খানা খাওয়াইতেই হবে। আবার অনেকে মনে করে 40 দিন অতিক্রম হলে খানা খাওয়ানি লাগবে, না খাওয়ালে গুনাহ হবে, এমন অনেকে ভাবে। এখন যারা এই কাজটা করে যে 40 দিন খানা খাওয়াতেই হবে বা 3 দিনের দিন খানা খাওয়াতেই হবে, তারা ইসলাম ধর্মটাকে এত কঠিন বানালো কেন? ইসলাম ধর্ম তো এত কঠিন নয়। ইসলাম ধর্ম তো সহজ ধর্ম। যে ব্যক্তির তৌফিক নাই তাকে তো হজ করতে হবে না। তাহলে এটাকে যে একটা নিয়ম বানালো হলো, যে মানুষের তৌফিক নাই এই মানুষ কি করবে? ঋণ করে এই খানা খাওয়াবে? এটাকে ফরজের মতন বানিয়ে ফেলছে বর্তমান সমাজের মানুষেরা। খানা খাওয়ানি সওয়াবের কাজ, কিন্তু এই খানা খাওয়ানির আয়োজন করে নারী পুরুষ, যেমন ভাবে বিবাহের মধ্যে নারী পুরুষ একত্রে খানা পিনা করে, এই মৃত ব্যক্তিকে উসিলা করে যে খানা হয় এই খানার মধ্যেও তারা এগুলা করে। নারী পুরুষ একসাথে একত্রে তারা খানা খায়। কত বড় জঘন্যতম পাপ এটা! কেন? মৃত ব্যক্তির ওসিলায় যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে তার কবরে কি সওয়াব যাবে না? বা 5টি বা 2টি বা 1টি কোরআন শরীফ যদি আপনি কোনো মাদ্রাসার তলেবে ইলমকে দান করে দেন, তাহলে তার কবরে কি সওয়াব যাবে না? বা আপনি যদি এই টাকা আপনি দান করে দেন, তাহলে কি সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে। বরং তার থেকে ভালো হবে এই খানার থেকে ভালো হবে টাকা মাদ্রাসায় দান করে দিলে, বা কোনো গরিব তলিবা এলেমকে যদি দান করে দিই, বা কোনো গরিব মানুষকে যদি দান করে দিই, তাহলে এই খানা খাওয়ানোর চেয়ে অনেক ভালো হবে।